বন্ধুরা, তোমরা সবাই জানো আমি এসেছি গুজরাটে ঘুরতে। আর এটা ছিল গুজরাট ট্যুরের সেকেন্ড ডে। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আহমেদাবাদের সবচেয়ে বড় বাস স্ট্যান্ডে। আর এখান থেকে সরকারি বাস ধরে আমি যাব দ্বারকা, সোমনাথ, দিউ। আমি সবসময় চেষ্টা করি বাইরে যদি কোথাও ঘুরতে যাই সেখানকার লোকাল বাস ইউজ করার, তাতে অনেক কিছু জানাও শেখা যায়, তাছাড়া অনেক কম টাকায়ও যাওয়া যায়। যেরকম আমি আহমেদাবাদ থেকে দ্বারকা পর্যন্ত গেছিলাম মাত্র 350 টাকায়। অবশ্য আমি স্লিপার দেখে কেটেছিলাম, বাট আমার হয়েছিল চেয়ার স্লিপার। সরকারি বাস বুক করেছিলাম, সেহেতু আমার অনেক কিছু জানা ছিল না, সেই কারণেই কিন্তু আমি চেয়ার স্লিপারটা পেয়েছিলাম। বাট কিছুটা দূর যাওয়ার পর কন্ডাক্টরকে বলে এক্সট্রা টাকা দিয়ে আমি ছাদের স্লিপারটা নিয়ে নিয়েছি। আহমেদাবাদ থেকে দ্বারকার রাত্রি 8টার সময় বাস ছেড়ে দিয়েছে, আর আমরা দ্বারকাতে পৌঁছাবো হচ্ছে 6টা 15-তে। যদি কেউ চাও যে আমি এইভাবে স্লিপারে করে সরকারি বাসে খুব কম টাকায় আমি দ্বারকা যাব, তাহলে অবশ্যই তোমাকে 5 দিন আগে থেকে বুক করে রাখতে হবে, না হলে সিট পুরো ফুল হয়ে যায়। আর এই সরকারি বাসে স্লিপারে করে গেলে কোনো রকম অসুবিধা হবে না, কারণ জানলা আছে, জানলা খুলে দিলে সারা রাত বাতাস হবে আর আরামে যেতে পারবে। তবে কিভাবে বুক করবে, কিভাবে যাবে, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি ভুল কি করেছিলাম সেটাও শেয়ার করছি। প্রথমেই আমি আমার ফোনের প্লে স্টোর থেকে জিএসআরটিসি অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি। যেহেতু আমি বাস বুক করেছিলাম সেই কারণে আমার এখানে ডাউনলোড হয়ে আছে। তো তারপরে আমি ইংলিশ করে নিয়ে 3 লাইনে ক্লিক করে অ্যাডভান্স বুকিংয়ে ক্লিক করে তারপর যেখান থেকে আমি যেখানে যাব, তো আমি এখানে আহমেদাবাদ গীতা বাস স্ট্যান্ড থেকে যাব হচ্ছে দ্বারকা, সেইভাবে ডেস্টিনেশন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি যে ডেটে যাব সেই ডেটটা দিতে হবে। তবে যবে যাব তার 5 দিন 6 দিন আগে থেকে কিন্তু বুক করতে অবশ্যই হবে। আর তারপর এখানে কতজন যাচ্ছি সেরকম এখানটায় দিয়ে দিব। 2জন গেলে 2জন, অ্যাডাল্টে বাচ্চা যদি যায় বাচ্চার জন্য 2জন 1জন, এইভাবেই। আর এখানেই সমস্ত লিস্ট দেখাবে। এই যে ফুল ফুল যেগুলো দেখাচ্ছে সেগুলো পুরো ভর্তি হয়ে গেছে। এবারে এখানে একটা টুইস্ট আছে, যেখানে স্লিপার লেখা আছে আমি সেভাবেই বুক করেছিলাম। এবার স্লিপারে দুটো জায়গায় দুরকম দেখাচ্ছে, একটা দেখাচ্ছে 364 আর একটা দেখাচ্ছে 400 এরকম সামথিং। তো আমি ভেবেছি কি যেটা 364 দেখাচ্ছে সেটা কম টাকায় হচ্ছে, তো আমি এটা করে নিই। বাট না, সেটা করলে কিন্তু শুধুমাত্র চেয়ার স্লিপার পাবে। আর যেটা 400 দেখাচ্ছে মানে এটা, তবে এটা করলে তুমি কিন্তু ছাদের স্লিপার পাবে। আর এভাবেই আমি বুক করাতে আমার ভুল হয়েছিল, সেই কারণে আমি চেয়ার স্লিপার পেয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখানে দেখিয়ে দিলাম তোমাকে ছাদের স্লিপার কেমন নিবে বা তার সিম্বলটা কেমন দেখাবে। এটা নেওয়ার পর নিজের নাম, অ্যাড্রেসটা নয়, এজ, তারপর হচ্ছে জেন্ডার, ইমেল আইডি, ফোন নাম্বার, এই সমস্ত দিয়ে তারপর এসএমএসে তোমার এসএমএস এলে সেটা করবে, নয়তো হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে করবে। তারপর বুকিং করে দিলেই তোমার পেমেন্ট নিয়ে নিবে, পেমেন্ট করে দিবে, ব্যাস তোমার সিট তোমার জন্য বুক হয়ে গেল। এবার যে টাইমটা দেবে সেই টাইমে তোমাকে মানে হাতে সময় নিয়ে আধা ঘন্টা টাইম নিয়ে যেতে হবে। যেই টাইমে বাস আসবে ঠিক তার 5 মিনিট আগেই কিন্তু তোমাকে মেসেজ দিয়ে দিবে যে তোমার বাসের নাম্বার কত আর কত নাম্বার বাস স্ট্যান্ডে সে দাঁড়াচ্ছে। এইসব সরকারি বাস কোনো রকম টাইমের কিন্তু বেশি কম করে না, পারফেক্ট টাইম, তাদের যেই টাইমটা থাকে সেই টাইমেই কিন্তু সেখানে পৌঁছে যায় আর সেই টাইমেই সেখানে ছেড়ে দেয়। যেহেতু আমি দ্বারকা যাচ্ছি তাই মনের ভেতর ভীষণ এক্সাইটেড, সেই কারণে সারা রাত আর ঘুম ধরেনি, বারবার আমি ম্যাপস চেক করে দেখছি যে কতটা এসছে। তবে এখান থেকে মানে আহমেদাবাদ থেকে দ্বারকা যাওয়ার জন্য 3-4বার বাস দাঁড়ায়। তো সেই রকম আমি করে দেখছিলাম কখন রাজকোট কখন জামনগর আসছে, তো অনেকটা পথ বাকি। তারপর এরকম দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি, 3-4বার করে যখনই স্ট্যান্ডে আসছে ঘুম তো ভেঙেই যাচ্ছে অটোমেটিক। আর আমি বসে বসে ভাবছি কখন আমি সেই দ্বারকা পৌঁছাবো। এইভাবে দেখতে দেখতে আমাদের বাস ডিনারের জন্য দাঁড়িয়ে গেল হচ্ছে রাজকোটের কাছে। আর সেখানে আমরা করে নিলাম হচ্ছে রাতের ডিনারটা। এখান থেকে খাবার তো মানে বাইরে গেলে খাবারের দাম তো প্রচুরই থাকে, তো আমি সঙ্গে করে সয়াবিন তরকারি নিয়ে গেছিলাম আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে রুটি। যেই রুটিগুলো আমরা 5 টাকায় কিনি, 6 টাকায় কিনি, সেই রুটিগুলো সেখানে 15 টাকা পিস। তখন আমি ভাবলাম যে আমি বাড়ি থেকে তরকারি নিয়ে যাওয়া আমার খুব লাভ হয়েছে, খুব ভালো হয়েছে। তরকারিটা আপাতত আমাকে আনতে হয়নি, রুটিটা নিয়েছিলাম। আর সারা রাত তো আমার ঘুম ঠিক মতো ধরছিলই না, মানে এক্সাইটেড খুব ছিলাম, সেই কারণে আমি চাও খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে নেওয়ার পর রাতের ডিনার করে নেওয়ার পর আবার উঠে পড়েছি বাসে। তারপরে আবার বসে বসে সারা রাস্তা দেখে দেখে যাচ্ছি আমরা দুজনে মিলে, আর ভাবছি কখন পৌঁছাবো, কখন সকালটা হবে। দুজনের চোখেই আনন্দ আর ধরছেই না।
আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি দ্বারকা যাব, আর 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে 12টা কমপ্লিট করতে পারবো কি না জানি না, বাট স্বপ্ন দেখেছি যে আমি 12টা কমপ্লিট করব। তবে এই যে আমি যাচ্ছি এটাতে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ আমি কমপ্লিট করতে পারবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেকেন্ড ডে আবার এখানে একটা বাস স্টপে আমাদের বাস দাঁড়িয়ে গেছিলো, তবে এই জায়গাটা কী ছিল আমি ঠিকমতো দেখিনি। আর আমার তো রাত যেই কাটছে না, বিরক্ত লাগছে, কতক্ষণ আরও বসে থাকবো, তবে ধৈর্য নিয়ে তো যেতেই হবে। এভাবেই যেতে যেতে হয়ে গেল সকাল। আমি পৌঁছে গেছি পুরো দ্বারকাতে। সকালে পৌঁছে যেতেই আমি অবাক, পুরো চারদিকটা ফাঁকা। আমি বলছি দ্বারকা এরকম এতটা ফাঁকা, পুরো ফাঁকা রাস্তা। তখন হয়তো 5টা কিংবা 5:30 বাজে। তারপর উঠে পড়ল সকালের সূর্য, আর তখন মনের মধ্যে ভীষণই আনন্দ, কারণ আমরা পুরো পৌঁছে গেছিলাম। আর এটা হচ্ছে ইস্কন মন্দিরের সামনে আমাদের বাস দাঁড়ালো, আর ইস্কন মন্দিরের সামনেই আমরা নেমে পড়েছিলাম। আর এখান থেকে পায়ে হাঁটা মাত্র 5 মিনিট, তারপর হচ্ছে দ্বারকা মন্দির। দ্বারকাধীশ মন্দিরের পাশেই ছিল গোমতী নদী, আর তার পাশে অনেক হোটেল আর অনেক ধর্মশালাও ছিল। আর বাকি তথ্যটা আমি তোমাদেরকে জানাচ্ছি পরের ভিডিওতে।